যখন 4-5 ইঞ্চি একটা টিকার করা হয়, সেই টিকারটার সাথে যখন ঢালাই করা হয় কাঠের ফর্মা ফিটিং করে, তখন দেখা গেছে একটি হানিকম তৈরি হয়। তো এই হানিকম বের হয় এই কারণে যে আপনাদের গোড়া দিয়ে যদি পানি টানি বের হয়ে যায় বা ভাইব্রেশন যদি ঠিক মতো না মারা হয়, তাহলে দেখা গেছে এই হানিকম গুলো বাইর হয়। তো কলম ঢালার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা যে কন্ট্রাক্টরে দিয়ে কাজ করাবেন আপনার বাড়ির, সেই কন্ট্রাক্টরে 5 টাকা রেটে কাজ বেশি দিয়ে কলমগুলো যদি আপনারা স্টিল ফর্মায় ঢালাই করাইতে পারেন, তাহলে আপনাদের বিল্ডিং এর পিলার গুলো সুন্দর হবে। কারণ যখন আপনারা কলমগুলো স্টিল ফর্মা দিয়ে ঢালাই করাবেন, তখন আপনারা বিভিন্ন কাজের সুবিধা পাবেন। এক হচ্ছে গিয়া, কলমটা যখন ঢালাই হবে তখন কলমে কোনো জয়েন্ট পড়বে না, একবারে এই যে এরকম ছাদ থেকে, ঠিক আছে, ডাইরেক্ট কলম হয়ে যাবে। তো এখানে যে বালুগুলো দেওয়া হয়েছে, যাতে আপনাদের কোনো পানি টেনে না বের হয়। কলমটা যখন ঢালাই হবে, এখানে টিকার করা হয় না, এখানে রডের টিকার করা হয়েছে, ঢালাইয়ের আরসিসি টিকার করা হয় না। ঢালাই টিকার করলে এখানে এক্সট্রা একটা জয়েন্ট পড়ে, এই জয়েন্টে হানিকম টানিকম বের হয়। তো সম্মানীয় দর্শকরা, আপনারা যারা নির্মাণ কাজগুলা করাচ্ছেন, তো আমাদের দেশে দেখা যায় যে কলম ঢালাই লিয়া বিতর্ক তো হয় বেশি। কলম ঢালাই সময় কলমের গোড়া দিয়ে হানিকম বের হয়, ঠিক আছে, কলমে পোকরা বের হয়। তো এগুলা দেখা গেছে যখন আপনার টিকার করা হয়, টিকার করা হলে ওখানে একটা জয়েন্টে পড়ে, সেই জয়েন্টে দেখা গেছে বেশিরভাগ হানিকম বের হয় আমাদের দেশে। কারণ যখন 4-5 ইঞ্চি একটা টিকার করা হয়, সেই টিকারটার সাথে যখন ঢালাই করা হয় কাঠের ফর্মা ফিটিং করে, তখন দেখা গেছে একটি হানিকম তৈরি হয়। তো এই হানিকম বের হয় এই কারণে যে আপনাদের গোড়া দিয়ে যদি পানি টানি বের হয়ে যায় বা ভাইব্রেশন যদি ঠিক মতো না মারা হয়, তাহলে দেখা গেছে এই হানিকম গুলো বাইর হয়। আপনারা ছাদের উপরে রডে টিকার করে এরকম স্টিল ফর্মা গুলা ফিটিং করতে পারবেন। তো এই যে যে স্টিল ফর্মা, আপনাদের বাড়ি ছোট হোক বড় হোক, ঠিক আছে, বাড়ি যদি সঠিক নিয়মে কলমগুলো মজবুত করতে চান, পোক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাদের একটু কন্ট্রাক্টরের রেট বেশি দিয়ে আপনাদের ভালো মানের কাজ নিতে হবে। তো এই স্টিল ফর্মা দিয়ে আপনাদের নিচ থেকে একবারে ছাদে কোনো জয়েন্ট হয় না, শুধু একটা জয়েন্ট হয়। যে দেখা গেছে যখন আপনারা কলম করবেন, কলম করার সময় একবারে ছাদ থেকে এখানে মিডিল পয়েন্টে একটা জয়েন্ট, তারপরে হচ্ছে কি আরেক ধাপে উঠে যায় কলমটা। তো টিকার করলে দেখা গেছে আপনাদের টেনশন থাকে, হানিকম বের হলে টেনশন থাকে।